এখানে দেখেন আলুর চপগুলো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিয়েছি, প্রথমে ডিম দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে। এখানে চিকেন বলও রেডি করেছি, আর এখানে চপটাও রেডি করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। আর এখানে দেখেন চিলি পায়েসটাও কিন্তু আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি বেগুনি করছি, বেগুনিটা একটু মুচমুচে করেই করছি, ভালোই লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবার রোজা ভালোই কাটছে। তো এখানে দেখেন আমার বেগুনি হওয়ার পরে আমি এখানে আমার পেঁয়াজগুলোও আমি ভেজে নিয়েছি এক এক করে। আর করেছি আমি ছোলা ভাজা করেছি, বেশি করে পেঁয়াজ মরিচ তারপরে গাজর টমেটো আলু দিয়ে এবার মাখা মাখা করে ছোলা বুটটা আমার খেতে ভালো লাগে। আর সাথে কিন্তু ছিল জিলাপি, দই, তারপরে খেজুর। সব ক্লিপ কিন্তু আমার নেওয়া সম্ভব হয়নি। জুস মানে শরবত বানিয়ে নিয়েছি, শরবত ছাড়া তো ইফতারি কল্পনাই করা যায় না। তো আমার কিন্তু শরবত সবসময় লাগে, বাচ্চারা শুধু শরবতই খায় ইফতারিতে। আর এদিকে কিন্তু আমি টুনা মাছের যে কাবাবটা করেছিলাম সেটাও কিন্তু আমি ডিম দিয়ে কোটিং করেছি, নাইলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। ডিম দিয়ে কোটিং করে আমি শ্যালো ফ্রাই করেছি, মানে অল্প তেলে ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। তো এদিকে কিন্তু আমি রান্না করেছিলাম পোলাও আর মুরগির মাংস, আর করেছিলাম ডিম ভুনা করেছিলাম। আর সব কিন্তু দেখানো সম্ভব হয়নি ইফতারিতে, যেহেতু আমি একাই রান্না করেছি, তাড়াহুড়োর মধ্যে সব ক্লিপ আমি নিতে পারিনি। তো কেমন লাগলো আমার ইফতারের আয়োজন অবশ্যই জানাবেন।